শীতের স্পেল এখন জাঁকিয়ে রয়েছে আমাদের বাংলায়। অবাধে ঢুকছে উত্তরের হাওয়া। তো এই উত্তরের হাওয়া আপাতত বেশ কয়েকদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের হাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে প্রবেশ করছে, যার কারণে কিন্তু এখন বঙ্গে জাঁকিয়ে শীতের স্পেল। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই অবস্থা রয়েছে। তবে শীতের স্পেল বাংলাদেশেও কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে এই শীত দক্ষিণবঙ্গে কতদিন চলবে এবং কত ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি দেখে নেব কোনো জায়গায় বৃষ্টি বা মেঘাচ্ছন্ন তৈরি হবে কি, বা কোনো রকম কোনো দুর্যোগের কেমন কি আপডেট থাকছে। তো আশা করছি আপনারা সাথে থাকবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে ছোট্ট একটি অনুরোধ করছি, তো দয়া করে চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে শীতের স্পেল বা উত্তরের হাওয়া কিন্তু বেশ কয়েকদিন সক্রিয় রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে আরও একটা কথা আপনাদেরকে জানাবো যে গত কয়েকদিনে যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল আমাদের ভারতে বা দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের উপরে, সেই ঝঞ্ঝা কিন্তু কেটে গিয়েছে গত কালকে থেকে, যার কারণে আজ 25শে ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা কমার আপনাদেরকে পূর্বাভাস দিয়েছিলাম। তো সেই মোতাবেক কিন্তু অনেকটাই তাপমাত্রা কম রয়েছে। কালকে সন্ধ্যা থেকে কিন্তু আমরা শীতটা অনেকটাই উপভোগ করতে পেরেছি। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে দার্জিলিং শিলিগুড়িতে বেশ পাহাড়ি এলাকায় কিছু কুয়াশা অল্প বিস্তর কিন্তু দেখা যাচ্ছে, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশের এই অঞ্চলটু অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে বা কুয়াশা ঢাকা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা রয়েছে কি, তারপরে দেখে নেব আমরা আমাদের সবথেকে আকর্ষণীয় আপডেট তাপমাত্রা। তো আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 2 দিনের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী 4 দিনের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ওভারঅল ভারতবর্ষ কিন্তু একদম পরিষ্কার থাকবে। তো ঠান্ডা অবশ্যই গোটা ভারতবর্ষের রয়েছে। তবে এই মুহূর্তে জম্মু কাশ্মীরে কিন্তু বেশ কিছু অঞ্চলে, সিমলা, এই সমস্ত যে মানালি, তো তুষারপাতেরও একটা সম্ভাবনা থাকছে। তো এবার আমরা দেখে নেব আমাদের আকাঙ্ক্ষিত যে তাপমাত্রা কত ডিগ্রি কমতে চলেছে। আজ সকালবেলা কিন্তু দক্ষিণবঙ্গের বা উত্তরবঙ্গের তাপমাত্রা আপনাদেরকে দেখাবো। আজ সকালবেলায় তাপমাত্রা বেশিরভাগ কিন্তু 10-11 ডিগ্রি এরকম ছিল। যেমন আপনাদেরকে দেখাই, বাঁকুড়া 11 ডিগ্রি, পুরুলিয়া 10 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, আরামবাগ 11 ডিগ্রি, চন্দননগর 13 ডিগ্রি, কাটোয়া 11 ডিগ্রি, বীরভূম 11 ডিগ্রি। এগুলো কিন্তু আজকে তাপমাত্রা সকালকার দিকে ছিল। পাশাপাশি বাংলাদেশের শৈলকুপা 12, পাবনা 12, ফিরোজপুর 13, লোহাগড়া 13। তুলনামূলক কিন্তু দক্ষিণবঙ্গের থেকে আমাদের বাংলাদেশে একটু তাপমাত্রা 2-1 ডিগ্রি বেশি রয়েছে। আগামী কালকের ক্ষেত্রেও সেম একই অবস্থান কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। কাটোয়া 11, বর্ধমান 11, বাঁকুড়া 11, পুরুলিয়া 10। তো এক্ষেত্রে বলার কিছু নেই, আজকে যতটা ঠান্ডা আমরা উপভোগ করেছি, তো আগামী কালকেও ঠান্ডা ততটাই উপভোগ করব। এবং মালদাতে 12 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, এবং শিলিগুড়ি 12, আলিপুরদুয়ার 12, বিরাটনগর 12, পুরুলিয়া 11, আলিপুরদুয়ার 13, গ্যাংটক 5। এই সমস্ত আপডেট কিন্তু তাপমাত্রার দেখা যাচ্ছে। তো আগামী বেশ কয়েকদিনেও কিন্তু তাপমাত্রা এমনটা চলবে। তো প্রথম অবস্থা যেটা দেখা যাচ্ছে যে এই যে শীতের স্পেল আপাতত 3 দিন তো থাকছেই, তার পরবর্তীতে যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা প্রত্যেক দিন তো আপডেট ভিডিও বানাচ্ছি, তো আপনারা কিন্তু দেখে নেবেন অবশ্যই। তো আজকের মতো আপডেট এখানেই শেষ করছি।